আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত তাওহীদি জনতা, আমি যেটা সর্বপ্রথম কথা বলতে চাই, যেটা ফ্রান্সের প্রেসিডেন্ট যেটা সর্বপ্রথম গাধার পরিচয় দিয়েছে, বোকামির পরিচয় দিয়েছে। 1975 সালে 100 মনীষীর জীবনী লিখেছেন তিনি হচ্ছেন মাইকেল এইচ হার্ট। তিনি গ্রন্থ লিখতে গিয়ে তিনি দুঃসাহস করতে পারেন নাই, তিনি এই সাহস নিয়ে আসতে পারেন নাই, কারো নাম প্রথমে নিয়ে আসতে পারেন নাই। তিনি ন্যায় বিচার করতে গিয়ে আমেরিকার খ্রিস্টান হওয়া সত্ত্বেও নবী মুহাম্মাদের নাম সর্বপ্রথমে নিয়ে এসেছে। তুমি নবী মুহাম্মাদকে তুমি অপমান করা মানে তুমি সারা পৃথিবীর মানুষটা তুমি বোকা বানাতে চাইছো। তোমায় তুমি আরো কি করতে চাইছো দেখো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মধ্যে যত নবী পাঠিয়েছেন সমস্ত নবীকে নবীর নাম ধরে ধরে ইয়া হারুন, ইয়া মূসা এই বলে ডাক দিয়েছেন, কিন্তু নবীকে কোরআনে কোনো জায়গায় নবী বলে মুহাম্মদ বলে ডাক দেন নাই। নবীকে সরাসরি ইয়া আইয়ুহান নবী বলে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডাক দিয়েছেন। কত তিনি সম্মানী, কত তিনি আল্লাহর কাছে মর্যাদাবান। মুমিন সূরা আহজাবের 6 নম্বর আয়াতে এসেছে, মুমিনদের চাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে মুমিনদের জীবনের চাইতে নবীর দাম বেশি। মুমিন হবে যে ব্যক্তি মুমিন হবে সে ব্যক্তি অবশ্যই নবীকে বেশি ভালোবাসবে নিজের জীবনের চাইতে। আর যে মুমিন নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারবে না ও কিন্তু মুমিন হতে পারে না। দিন থাকলে রাত থাকে না, রাত থাকলে যেমন দিন থাকে না, যেমন একটি অপরটি উল্টা, ঠিক তেমনি নবী যে মুমিন হবে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসবে, এটাই ঠিক, এটাই যদি নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসা না হয় তাহলে বুঝে নিতে হবে ও খাঁটি মুমিন হতে পারে না। বলতে চাই সারা পৃথিবীর মুমিন, সারা পৃথিবীর মুসলিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার চাইতে পৃথিবীর চাইতে কেন দাম দিলেন এই কথা বলে শেষ করে দিচ্ছি। এই জন্য সব চাইতে বেশি দাম দিয়েছেন। তিনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নেতা, তিনি হচ্ছেন সারা পৃথিবীর জন্য একজন কল্যাণকর মানুষ। তিনি চেয়েছিলেন সারা পৃথিবীর মানুষ সবাই যেন বৈষম্য লক্ষ্য করে সবাই যেন একসাথে বসবাস করতে পারে, কি হিন্দু কি খ্রিস্টান কি বৌদ্ধ কি নাসারা, কারো মাঝে ভেদাভেদ করেন না, সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করবে। আর তুমি চেয়েছো যে তুমি উচ্ছৃঙ্খল সৃষ্টি করতে, আমি চাই তুমি উচ্ছৃঙ্খল বন্ধ করো। তুমি নবীর দুশমন, তোমাকে যদি এবার তুমি আরো যদি করতে চাও তাহলে নবীর উম্মত যারা খাঁটি মুসলিম তারা কখনোই মেনে নিবে না। আমরা সর্বশেষ তোমাকে ঘৃণা, তোমাকে প্রতিবাদ, তোমার ধ্বংস কামনা করে আজকের বক্তব্য শেষ করছি।